মুখ কুচকে যাচ্ছে, তেজ আছে না রোদে। দেখি পুচকে পুচকে 3খানা ডিম পড়ে আছে। দেখো রাস্তার আলোর স্পেশাল এফেক্ট। গুড মর্নিং গাইস। পিছনে ঘন্টি বাজছে আর আমি তোমাদের মর্নিং উইশ করছি। দেখেছি তো আমার এই গাছটায় কত ফুল ফুটেছে। এতদিন শুকিয়ে গেছিল শীতের শেষে, এবার পাতাও অনেক হয়েছে আর ফুলও অনেক ফুটেছে। গাছে লঙ্কাও অনেক হয়েছে ওই গাছটায়। চলো এক এক করে এবার কাজ সারি, ঠিক আছে? বারান্দায় আছি আজকে, রোদ অত জোরালো নয়, তবুও মুখ কুচকে যাচ্ছে, তেজ আছে না রোদে। চলো কাজ বাজগুলো সারি, তারপরে পরে কথা বলছি, ঠিক আছে? এই দেখো আমার আজকের অনলাইনের মার্কেটিং। আজকের ফুলকপিটার অনেক পাতা রয়েছে, কিন্তু আজ আর পাতা ফুতা দিয়ে কিছু করবো না, বুঝতে পেরেছো? এনার্জি নেই। ফুলকপি দিয়ে একটা রান্না করে দেবো, দুধ কলা। আর এটা হচ্ছে গিয়ে মেথি, আর এটা একটু কারি পাতা দেখলাম আজকে আছে অনলাইনে, একটু আনিয়ে নিয়েছি, বুঝলে? কারি পাতা ভীষণ কাজে লাগে, আবার অনেক সময় ফ্রিজের মধ্যে পুরোপুরি শুকিয়েও যায়, কিছু করার নেই। না করা হলে তো শুকিয়েই যাবে, মানে সব তো একসাথে খরচা করা যায় না, তাই তখন শুকিয়ে যায়। চলো আস্তে আস্তে। মিঠামিঠির ডিমটা ছিল না মিঠামিঠির জন্য, মোটে 3খানা পুচকে পুচকে ডিম পড়ে আছে, তাই ডিমটা ঝটপট নিয়ে সেদ্ধ বসিয়ে দিই, বুঝলে? মিঠামিঠির ডিমটা ছিল না আজকে, বুঝতে পেরেছো? ওদের যেখানে ডিম রাখা থাকে সেখানে গিয়ে দেখি পুচকে পুচকে 3খানা ডিম পড়ে আছে। আর ওদের তো দুজনের 2 2 4, ঠিক আছে? 4টে ডিম তো বসাতেই হয়। যাই গিয়ে ঝটপট ওদের ডিম সেদ্ধটা বসিয়ে দিই, বুঝতে পেরেছো? পরে আবার কথা বলছি, ঠিক আছে? মিঠামিঠিকে খাইয়ে নিজে চা খেয়ে আমি মাথায় ঝুঁটি করে একদম রান্নাঘরে চলে এসেছি। এই সময় আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছিলাম, তাই জন্য তখনকার ভয়েসটা নিতে পারিনি। আমি আজকে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। না না, ফুলকপি আলুর ডালনা নয়, অন্য কিছু। আমি তোমাদের লাস্টে দেখাবো, কারণ এই রেসিপিটা বোধহয় তোমরা আমার পুরনো ভিডিওর মধ্যে পেয়ে যাবে। কারণ এই রেসিপিটা আমি শুধুমাত্র রেসিপি হিসেবে আপলোড করেছিলাম 3-4 বছর আগে। আসলে এই চ্যানেলটা খোলার পর মধ্যেখানের কয়েকটা বছর পরপর 2 বছরে 22 এবং 23 আমার মা ও বাবা মারা গেলেন। তারা চলে যাওয়ার পরে আমার এই চ্যানেলটায় ভিডিও খুব একটা আপলোড করা হয়নি, বা ইচ্ছেও করতো না। সেজন্য অনেকটা গ্যাপ পড়ে গেছে, মানে অনেকটা সময় পরে আবার আমি ভিডিওগুলো আপলোড করছি। তাই জন্য পুরনো ভিডিওর মধ্যে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আমার যত মনে পড়ছে রেসিপিটার নাম ফুলকপি আলুর ঝাল বলে দেওয়া আছে। যারা মনে করবে একটু সার্চ করে নিও, নিশ্চয়ই পেয়ে যাবে। তাও আমি তোমাদের একটু শর্টে বলে দিচ্ছি। আমি প্রথমে আলু ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। প্রথমে ফুলকপিগুলো আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। তারপর 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে লম্বা লম্বা করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটা আমি নেড়ে চেড়ে রান্না করব, মানে আলুগুলো সেদ্ধ হবে আর একটু ভাজা ভাজা হবে। এরপরে আলুটার মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। এরপর আমি টমেটো 2টো কুচো করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম।
আবারও খুব ভালো করে নেড়ে নেব। এইবার ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল রাখবেন কতটা সেটা জলের পরিমাপ নির্ভর করে, তাই জন্য আপনি কতটা ঝোল রাখবেন ততটাই জল দেবেন। আমি যখন ফুলকপি দিয়ে এই তরকারিটা করি তখন একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করি, কারণ এইভাবেই এই তরকারিটা খেতে ভালো লাগে। এবার আবারও তরকারিটা আমি ঢেকে দেব এবং আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। দেখো তো এবার তরকারিটা কেমন দেখতে লাগছে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কারণ একদম গলে গেলে ভালো লাগবে না। দেখো আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটা উপকরণ, সেটা হলো কুচনো ধনে পাতা। এই কটা উপকরণ এই তরকারিতে যেরকম ঘ্রাণ আনে, গন্ধ আনে, তোমাদের গরম গরম ভাতে এই তরকারিটা পড়লে নিমেষে ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা একবার আমার এই রেসিপিটা ফলো করে যে কোনো সময় এই সহজ রেসিপির তরকারিটা বানিয়ে দেখো, জাস্ট জমে যাবে। এবার কিন্তু আমার তরকারি একদম রেডি। আমি এবার একটু হালকা আঁচে হতে দিয়ে গ্যাসটা বন্ধ করব। রান্না বান্না কমপ্লিট। আমি এবার স্নানে যাচ্ছি, বুঝলে অনেক দেরি হয়ে গেছে। আজকে আবার আমার ওয়াটার ফিল্টারের একটা লোক আসবে, তার সাথে একটু কথা বলতে হবে, দেখি কি বলে। না তো যা সমস্যা হচ্ছে, জল কিনতে কিনতেই ফতুর হয়ে যাব। ঠিক আছে, চলো চান করে আসি, পরে আবার কথা হবে। চলো রেডি এবার হয়ে গেছি, এবার বেরোবো। বুঝতে পেরেছো, আজকে চুলটা অনেকটা শুকিয়ে গেছে যাওয়ার আগে, অন্যদিন যেমন ভিজে থাকে আজকে আর ভিজে নেই। চলো বেরোই, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। বেরোনোর মুখে এই বৃষ্টি, কতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তারপরে আমি বেরোবার ডিসিশন নিলাম, তোমাদের কি বলবো। স্কুটিতে যেতে যেতে এই বৃষ্টিটা আমি রেকর্ড করেছি, দেখো, তাও কিন্তু খুব কষ্ট করে। হাত ময় ভিজে যাচ্ছে, মোবাইল ভিজে যাচ্ছে, তাও একটু রেকর্ড না করে কি পারি। বৃষ্টিতে দেখো রাস্তার আলোগুলো তো স্পেশাল এফেক্ট দিচ্ছে গো। যা বৃষ্টিতে ভিজলাম না, যে এখন এখানে নেমেছি চা খাবো বলে। মাথাটা বেঁচে গেছে, হেলমেট ছিল বলে। বুঝতে পারলো, এই চা খেয়ে এবার কাজে ঢুকবো। চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে, ঠিক আছে। আজকে বেরোতে গিয়ে কি বৃষ্টি তোমাদের কি বলবো। কতক্ষণ সিঁড়ি দিয়ে নিচে নেমে দাঁড়িয়েছিলাম, বুঝতে পেরেছ। দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা, তারপরে কতক্ষণ পরে বৃষ্টি একটু কম হলো, থামেনি কিন্তু, বৃষ্টি একটু কম হলো। বৃষ্টি কম হতে তখন বেরোলাম, হেলমেট পরতে পরতে আর ওই সব ঠিকঠাক করতে করতেই অলরেডি খানিকটা ভিজে গেছি। তবে হ্যাঁ, মাথাটা ভেজে নি, এটাই একটা বাঁচোয়া। এই সবে অত সর্দি কাশি, অত ঠান্ডা লাগা থেকে উঠলাম, এক গাদা অ্যান্টিবায়োটিক, এক গাদা নর্মাল ওষুধ খেলাম, তারপরে গিয়ে একটুখানি ঠিক হয়েছে। এখন যদি আবার ভিজি এই বৃষ্টিতে তাহলে আর রক্ষে নেই। ঠিক আছে, চলো, কাজের জায়গায় চলে এসেছি, এবার রাখছি, পরে আবার সময় পেলে কথা হবে, আর নয়তো বাড়ি যাওয়ার সময়, ঠিক আছে। চলো, গেছিলাম চা খেতে আর টোস্ট খেলাম, হেভি জোর খিদে পেয়ে গেছিল, বুঝতে পেরেছো। যাই, আর কিছুক্ষণ বাকি আছে, সময়টা মোটামুটি পার করে তারপরে বেরোবো, বেরিয়ে বাড়ি যাব, আর তখন তোমাদের সাথে কথাও বলবো, বুঝতে পেরেছো। যাই, চলো এখনকার মতো রাখছি, আবার পরে কথা হবে বাড়ি যাওয়ার সময়, ঠিক আছে। বাড়ি যাচ্ছি।
চলো, বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে, এবার তো বাড়ি যেতে হবে। আজকে আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে ওই আবার অ্যাম্বুলেন্সের আওয়াজ। এই অ্যাম্বুলেন্সের আওয়াজ আমার পেছন ছাড়বে না। এনিওয়ে চলো, কথা হবে আবার কালকের ভিডিওতে, ঠিক আছে? তাই আজকের মতো টাটা।